ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানমের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। ইতোমধ্যে সেখানে এসেছেন সর্বস্তরের মানুষ। সেখান থেকে আরো জানাচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত, শেষ বিদায় কেমন দেখছেন আমাদের জানাবেন। আদিতা, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে অধ্যাপক মাহফুজা খানমের যে মরদেহ সেটি নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর যে কার্যালয়, সেই ডাকসুর ভবনের সামনে, এবং সেখানে আরেক দফা শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সেখানে বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এতক্ষণ এখানে শ্রদ্ধা নিবেদনের পর্ব চলছিল এবং শ্রদ্ধা জানাচ্ছিলেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে। অধ্যাপক মাহফুজা খানম তিনি একদিকে যেমন একজন তুখোর রাজনীতিবিদ ছিলেন, সেই বিশেষ করে যে স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতার পরবর্তী সময়ে যে উত্তাল সময়গুলোতে, গণঅভ্যুত্থানের সময়গুলোতে তিনি যেমন তার যেমন ভূমিকা ছিল, তেমনি নানা সাংস্কৃতিক সামাজিক কর্মকাণ্ডেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা, তার অবদান তিনি বাংলাদেশে রেখে গিয়েছেন। জানেন যে শিক্ষাবিদদের, বরেণ্য শিক্ষাবিদদের এবং সমাজসেবীদের অন্যতম বড় সংগঠন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির তিনি প্রাক্তন সভাপতি ছিলেন, কেন্দ্রীয় খেলাঘর আসরের তিনি চেয়ারপারসন ছিলেন, এবং সেই সঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠন তিনি গড়ে তুলেছেন। তিনি শিশুদের জন্য কাজ করেছেন, শিক্ষার জন্য কাজ করেছেন। একাধারে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড যেমন ছিল, তেমনি তার সামাজিক কর্মকাণ্ডও আসলে উল্লেখ করার মতো ছিল। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এখানে এই কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে যে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দিয়ে সম্মানিত করা হয়, এবং তারপরেই শ্রদ্ধা নিবেদন করা হয় ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেই শ্রদ্ধা নিবেদনের পর বা রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়েছে। কেন্দ্রীয় খেলাঘর তার একটি প্রাণের সংগঠন ছিল, এবং সেই কেন্দ্রীয় খেলাঘরের সদস্যরা তাকে শেষ বিদায় জানিয়েছেন জাতীয় সঙ্গীতের মাধ্যমে। কিছুক্ষণ আগে সেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এখন দেখছেন যে তার মরদেহ যে বহনকারী যে গাড়িটি, সেটি ফুলেল, এরই মধ্যে মানুষের ফুলে ফুলে গাড়িটি আসলে ঢেকে গিয়েছে। সেই গাড়িটিকে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে একটি শোক র্যালি করে যারা রয়েছেন এখানে তারা চলে যাবেন